রাজধানীর ড্যামরায় আছিম পরিবহনের বাসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মনির মুন্সিসহ 3 জনকে গ্রেফতার করেছে সিটিটিসি। আগুনের ঘটনায় মাস্টার মাইন্ডদের ধরতে অভিযান চলছে বলেও জানায় তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। গেল বছর 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি অভিযান ও জাতীয় নির্বাচন বন্ধ সহ নানা ইস্যুতে সে সময় রাজধানী সহ সারা দেশে অবরোধ ঘোষণা করে বিএনপি। এ সময় স্বাভাবিক যান চলাচলে বাধাও দেয় আন্দোলনকারীরা। পরদিন মধ্যরাতে ডেমরার দিল্লা বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় রাখা অসীম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসে ঘুমিয়ে থাকা হেলপার নাইম দগ্ধ হয়, পরে মারা যায় সে। আরেক হেলপার রবিউল প্রাণে বেঁচে গেলেও তাকে ভুগতে হয় দীর্ঘদিন। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনিয়র নেতাদের নির্দেশেই নাশকতার এ পরিকল্পনা করা হয়। আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায়। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল এবং তারা সেই বাসটাকেই সিলেকশন করে। ঘটনার পরই মনির মুন্সির তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। সিটিটিসি বলছে, ঘটনাস্থলে কয়েক দফা রেকি করে সুযোগ বুঝে বাসে আগুন দেয় তারা। নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি। আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে। মনির ছাত্রদলের রাজনীতি করলেও শাহেদ যুবদল নেতা। মূলত আগুনের কাজে ব্যবহৃত একটি গাড়ির সূত্র ধরে আসামিদের চিহ্নিত করে সিটিটিসি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।